হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জ্ঞান সিন্ধু। আজকে আমি সপ্তম শ্রেণীর গণিত প্রভা বইয়ের অধ্যায় 6-এর পেজ নম্বর 81 ডেসক্রাইব করব। আমার চ্যানেলে তোমরা প্রতিটা পেজের পরপর সলিউশন পেয়ে যাবে। তোমাদের জন্য চ্যাপ্টার ওয়াইজ প্লেলিস্ট আমি তৈরি করে দিয়েছি, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিয়েছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো দেখো, আগের দিন 80 নম্বর পেজ ডেসক্রাইব করে দিয়েছি এবং 81 নম্বর পেজের এইটুকুনি ডেসক্রাইব করে দিয়েছি। তো আজকে এখান থেকে শুরু করছি। কি বলেছে? 2x y স্কোয়ার প্লাস 3y কেমন করে পেলাম দেখি। তাহলে এখানে কি করছে না, প্রথমে y এর সাথে ড্যাশ গুণ করে y স্কোয়ার পেলাম। মানে এখানে y এর সাথে কি গুণ করলে y স্কোয়ার পাবে না, তুমি যদি y গুণ করো তাহলে y এর স্কোয়ার পেয়ে যাবে। মানে y গুণ y, মানে দুটো y আছে সেই জন্য এটা হচ্ছে y এর মাথায় হচ্ছে 2 হবে, মানে y এর স্কোয়ার। যদি এখানে তিনটে y গুণ ফর্মে থাকতো তাহলে সেইখানে আমি y এর কিউব লিখতাম, মানে y তিনটে আছে। তারপর কি বলেছে, এবার 2x আর একটা হচ্ছে y স্কোয়ার, এইগুলোকে যদি গুণ করা হয়, গুণ করে তুমি কি পাবে? 2x y স্কোয়ার পেলাম, মানে এটাই পাবে তোমরা। আর 3 আর y কে যদি তুমি গুণ করো তাহলে 3y পাবে। এখন এই দুটোকে যদি তুমি যোগ করে দাও তাহলেই তুমি এইটা পেয়ে যাবে। তো এবার এই যেটাকে আমরা পেয়েছি সেটাকে আমরা ভেঙে লিখব। তো প্রথমে 2টাকে লিখে দিচ্ছি 2, তারপর দেখো x, আমি x লিখলাম, y স্কোয়ার লেখা আছে মানে দুটো y গুণ ফর্মে আছে, তাহলে y গুণ y। দেখো প্রত্যেকটার মাঝে কিন্তু গুণ চিহ্ন আছে। তারপর দেখো যোগ চিহ্ন দেওয়া আছে, এখানেও যোগ চিহ্ন দেওয়া আছে। তারপর 3 আর y গুণ ফর্মে আছে, তাহলে লিখে নিচ্ছি 3 গুণ y। দেখো ক্লিয়ার হয়েছে কিনা, আমি এই জায়গাটা জাস্ট একটু ইরেজ করে দিচ্ছি। তারপর বলেছে দেখো 2xy স্কোয়ার প্লাস 3y, বীজগাণিতিক সংখ্যামালায় ড্যাশটি পদ আছে। এখন পদ যদি কাউন্ট করি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যোগ চিহ্ন আর বিয়োগ চিহ্নটার ওপর ফোকাস করতে হবে। এখানে দেখো একটা যোগ চিহ্ন রয়েছে, এর সামনে একটা পদ রয়েছে আর পিছনে একটা পদ রয়েছে, তাহলে এই ক্ষেত্রে দুটো পদ রয়েছে। এখন দুটো পদ রয়েছে বলে এটাকে আমি কি বলবো? তাই এটি হচ্ছে দ্বিপদী। এখানে x ও y যেটা কি না চল, কারণ x আর y এর মান কত আমরা কিন্তু জানি না, 1 না 2 না 3 না 4 সেগুলো কিন্তু আমরা জানি না, তাই এটা হবে চল। তারপর কি বলেছে দেখো 2xy স্কোয়ারে x এর সহগ, মানে এইটার জন্য x এর সহগ, তাহলে x টাকে বাদ দিয়ে বাকিটুকুটা লিখবো। তাহলে এখানে রয়েছে 2 আর এখানে রয়েছে y স্কোয়ার। এবার যেহেতু গুণ ফর্মে রয়েছে সেই জন্য হচ্ছে 2x স্কোয়ার। আর তারপর দেখো বলেছে xy স্কোয়ার এর সহগ কি, তাহলে xy স্কোয়ার এইটার সাথে যখন বলেছে এটাকে বাদ দিয়ে বলবো, এর সাথে দেখো রয়েছে 2, তাহলে xy স্কোয়ারের সহগ হচ্ছে 2। এখন বলেছে y এর সহগ, তাহলে এখানে দেখো দুটো y রয়েছে, একটা y কিন্তু নেই, তাহলে এটাকে যদি আমি ভেঙে লিখি তাহলে 2 ইন্টু x ইন্টু y ইন্টু y, y এর সহগ বলেছে, তাহলে এই yটাকে বাদ দিয়ে আমি বাকি এইটুকুটাকে নেব, তাহলে এটা কত হচ্ছে? 2xy হচ্ছে। তাহলে এখানে লিখে নিচ্ছি 2xy, এইটা হচ্ছে y এর সহগ। আর y এর স্কোয়ার এর সহগ কি হবে? তাহলে y এর স্কোয়ার এটাকে বাদ দিয়ে যদি আমি নিই তাহলে এটা হচ্ছে 2x পড়ে থাকছে, তাহলে এখানে লিখে নিচ্ছি 2x। তারপর কি বলেছে 2x স্কোয়ারের বীজগাণিতিক সংখ্যামালায় xy স্কোয়ারের সহগ বা সংখ্যাগত সহগ হচ্ছে কত না 2, যেটা তো আমরা পেয়েছি এই যে এইটার সাথে এইটা। তো তারপর 5 নম্বরে কি বলেছে দেখো দেখে নিই। 5 নম্বরে দিয়েছে 9 প্লাস এক্স মাইনাস ওয়াই, এই বীজগাণিতিক সংখ্যামালাকে উৎপাদক গাছের চিত্রের মতন সাজায় ও কি পেলাম দেখি। তো এই যে গাছের চিত্রে সাজানো হয়েছে, এখানে অলরেডি সাজিয়ে দিয়েছে তোমাদের। তো এই ক্ষেত্রে কটা পদ হচ্ছে না, তুমি যোগ চিহ্ন আর বিয়োগ চিহ্ন দেখবে। তো এইখানে দেখো
একটা পদ, এইখানে একটা পদ, যোগ চিহ্নের এপারে আর ওপারে দুটো হচ্ছে। এবার এখানে যেহেতু বিয়োগ চিহ্ন আছে তাহলে বিয়োগ চিহ্নের এপার ওপার দেখবো। তাহলে এপারের এটা তো নিয়েই নিয়েছি, আর ওপারের কে পড়ে রয়েছে না ওয়াই পড়ে রয়েছে। তাহলে টোটাল কটা পদ হচ্ছে? টোটাল 3টি পদ হচ্ছে। দেখো এখানে যদি গাছটাকে লক্ষ্য করো তাহলে একটা 9, একটা নিয়েছে এক্স আর একটা নিয়েছে মাইনাস ওয়াই। 9 প্লাস এক্স মাইনাস ওয়াই, এটি কি পদই হবে না ত্রিপদী হবে। তাহলে এখানে লিখে নিচ্ছি ত্রিপদী বীজগাণিতিক সংখ্যামালা। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তো চলো এবার চলে যাই নাম্বার 6-এ। কিন্তু 9 প্লাস এক্স আর মাইনাস ওয়াই এই বীজগাণিতিক সংখ্যামালায় এক্স ও ওয়াই এর সহগ কি হবে সেটাকে দেখে নিই। তো এখানে এক্সটা দেখো রয়েছে প্লাস এক্স। এখন আমরা যদি ধরো একটা সংখ্যা নিই 2 নিই, তার সাথে যদি আমরা 1কে গুণ করি আমরা কি অ্যান্সার পাই বলো তো? 2 পাই। তাহলে আমরা যদি এখানে এক্স নিই, এক্স এর সাথে যদি আমরা 1কে গুণ করি তাহলে আমরা কি অ্যান্সার পাবো? এক্সই পাবো, তাই নয় কি? এখন যদি আমি এক্স এর সাথে একটা -1কে গুণ করি, এটাকে আমি ব্র্যাকেটে রাখছি কারণ দুটো চিহ্ন পরপর কিন্তু একসাথে বসে না। তো এখানে কি অ্যান্সার বেরোবে না -x বেরোবে। তো এই ক্ষেত্রে এক্স এর সাথে কিছু নেই মানে তার সাথে অ্যাকচুয়ালি কিন্তু একটা 1 গুণ ফর্মে রয়েছে। দেখো আমি এই লাইনে ভেঙে লিখেছিলাম এক্স এর সাথে একটা 1 গুণ ফর্মে রয়েছে, যেটাকে আমরা দেখতে পাচ্ছি না। তো সেই জন্য বলছে এক্স এর সহগ কত হবে না এক্স এর সহগ হবে 1। সেম এই যে ফরম্যাটটা এখানে দিয়েছে এই ফরম্যাটটা দেখো আমি এখানে দেখালাম। মাইনাস ওয়াই রয়েছে মানে অ্যাকচুয়ালি এর সাথে একটা কিন্তু -1 গুণ ফর্মে রয়েছে। তাহলে এই ক্ষেত্রে ওয়াই এর সহগ কি হবে না -1 হবে। তার মানে যদি দেখো কোনো এক চলের সামনে মাইনাস আছে তার সহগের সঙ্গে কিন্তু তোমাকে অবশ্যই একটা মাইনাস বসাতে হবে। মানে এই ক্ষেত্রে ওয়াই এর সঙ্গে দেখো আমি 1টা তো লিখেইছি, তার সাথে মাইনাস চিহ্নটাকেও কিন্তু আমি লিখেছি, মানে -1 লিখেছি। যদি এখানে থাকতো -2y তাহলে সেই ক্ষেত্রে আমি কি নিতাম না ওয়াই এর সহগ হতো কে না -2 হতো। দেখো এইটুকুটা ক্লিয়ার হয়েছে কিনা। তাহলে চলো এবার নিচের অংশে চলে যাচ্ছি। কি বলেছে? নিচের বীজগাণিতিক সংখ্যামালা দেখে ও বুঝে ফাঁকা ঘর লিখি। তো এগুলো তো ভীষণ ইজি, বুঝতেই পারছো এতক্ষণ করে এলাম। তো বীজগাণিতিক সংখ্যামালা যেগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছে, পদগুলো কি কি সেগুলো কয়েকটা দিয়েছে, বাকিগুলো আমাদের লিখতে হবে। তো চলো প্রথমে পদগুলো লিখে নিই। প্রথমটার জন্য দেখো যোগ চিহ্ন একটা রয়েছে, তাহলে এদিকে একটা আর এদিকে একটা, দুটো পদ। দেখো এই একটা পদ আর এই একটা পদ লিখেছে। তাহলে কটা পদ হচ্ছে না দুটো পদ হচ্ছে, তাই পদ সংখ্যাতে দেখো লিখেছে 2। দুটো পদ রয়েছে বলে এখানে লিখেছে দ্বিপদী। তারপর দেখো লিখেছে চলগুলি, মানে যেগুলো নাম্বার নয় সেইগুলোকে তোমাকে লিখতে হবে। তাহলে একটা রয়েছে এক্স আর একটা রয়েছে ওয়াই, তাই দেখো লিখেছে এক্স আর ওয়াই। ধ্রুবক ছাড়া পদ, ধ্রুবক কোনটা তোমাকে দেখে নিতে হবে। এই ক্ষেত্রে ধ্রুবক হচ্ছে শুধুমাত্র এই 8টা, আর এখানেই চল বলতে এক্স আর ওয়াই রয়েছে। তাহলে ধ্রুবক ছাড়া যখন বলছে তাহলে তোমাকে শুধুমাত্র এক্স আর ওয়াই এর গল্পটাই এখানে লিখতে হবে। দেখো এক্স আর ওয়াই লিখে দিয়েছে। তারপর দেখো লিখেছে চল সংখ্যাযুক্ত পদে উৎপাদকে বিশ্লেষণ, মানে যেগুলোতে চল সংখ্যা রয়েছে মানে এক্স বা ওয়াই রয়েছে যেগুলোর মধ্যে, মানে এইটার ক্ষেত্রে যদি তুমি বলো তাহলে এইটা তো পুরোপুরি ধ্রুবক, তাই না? আর এইটা হচ্ছে কি না চল। আর পরেরটার জন্য যদি দেখো তাহলে এই যেটা রয়েছে এটার মধ্যে এটা চল আর এটা ধ্রুবক, কিন্তু আলটিমেটলি বলতে গেলে পুরোটাই চল। কিন্তু এখানে কি বলেছে চল সংখ্যাযুক্ত, মানে যেখানে চল রয়েছে তার সঙ্গে যদি সংখ্যাও থাকে সেটারও আমি বিশ্লেষণ করব। মানে পুরোপুরি যেটা ধ্রুবক রয়েছে সেগুলোর বিশ্লেষণ করার দরকার নেই, যেগুলো শুধুমাত্র চল রয়েছে বা একটু আংশিক চল রয়েছে সেই দুই ক্ষেত্রেই কিন্তু আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তো প্রথমেরটার জন্য তো রয়েছে এক্স ওয়াই, তাহলে সেটাকে আমরা কি লিখবো ভেঙে এক্স গুণ ওয়াই লিখবো। পরেরটাতে রয়েছে 7x, তাহলে এটাকে কি লিখবো 7 ইন্টু এক্স, দেখো তাই লিখেছে।
আর এটা রয়েছে 2y, তাহলে এটাকে ভেঙে কি লিখবো 2 ইন্টু y। আর এখানে দেখো দুটো পদ রয়েছে বলে 2 লিখে দিয়েছে। পদ সংখ্যা কথায় যদি লিখি তাহলে সেখানে লিখবো কি না দ্বিপদী। চল সংখ্যাগুলো কি কি দেখো, এখানে একটা x আর y রয়েছে, মানে যেগুলো তোমরা অ্যালফাবেট পাবে সেগুলো কি জেনারেলি লিখে দিতে পারো। তো চল দুটো লিখে নিয়েছে। ধ্রুবক ছাড়া পদ, ধ্রুবক ছাড়া মানে একদম ধ্রুবক যেগুলো, যেমন এইটার জন্য রয়েছিল সেইটা ছাড়া লিখতে বলেছিল, কিন্তু এই ক্ষেত্রে দেখো ওই রকম শুধুমাত্র নাম্বার লেখা কিন্তু কোনোটাতেই নেই। যেগুলোই নাম্বার আছে তার সাথে কিন্তু গুণ ফর্মে একটা করে কিন্তু চল ঢুকে বসে আছে। তো সেই জন্য আমরা 7x কে পুরোটাই লিখবো আর 2y পুরোটাকেই লিখবো। আর এটা তো বলেই দিলাম। তো চলো পরেরটায় কি বলেছে দেখে নিই। 5z আর একটা হচ্ছে 2xz, মাঝে দেখো একটা মাইনাস দেওয়া আছে, তার মানে এখানে পদগুলো কি কি হবে না 5z হবে, আর কমা দিয়ে আরেকটা কি হবে না -2xy হবে। কটা পদ আছে? দুটো পদ আছে, তাই 2 লিখে দিয়েছি। দুটো পদ আছে বলে কথাতে আমি কি লিখে দেব না দ্বিপদী। এখন চল সংখ্যা কি কি আছে দেখো, x আছে তাহলে x কে লিখে দিয়েছে, আর এখানেও z আছে, এখানেও z আছে, দুবার z আছে, তো আমার একবার z লিখলেই হয়ে যাবে, মানে জাস্ট নামটা লিখতে বলেছে, তো সেই জন্য একটা z কিন্তু বসানো আছে। এবার ধ্রুবক ছাড়া বলেছে, ওই রকম দেখো এই যে প্রথমে যেটা 8 ছিল সেই রকম কিন্তু একখানা ধ্রুবক লেখা সেই রকম কিন্তু নেই। তো প্রত্যেক ক্ষেত্রেই চল কিন্তু গুণ ফর্মে রয়েছে, তাহলে এই ক্ষেত্রে আমি 5z লিখবো। দেখো 5z লেখা আছে, আর -2xz যেটা কিন্তু কমা দিয়ে এখানে লিখে দিয়েছে। এবার কি বলেছে, চল সংখ্যাযুক্ত পদগুলোর উৎপাদকে বিশ্লেষণ, মানে এই ক্ষেত্রে সবগুলোকেই উৎপাদকে তোমায় বিশ্লেষণ করতে হবে। তাহলে এখানে লিখে দিচ্ছি প্রথমে 5z কে যদি উৎপাদকে বিশ্লেষণ করো তাহলে এটা হবে 5 ইন্টু z, আর তারপরেরটা হচ্ছে -2xz, এটাকে তুমি ভেঙে লিখতে পারো -2 গুণ x গুণ z, এটা লিখতে পারো। তো তারপরেরটা কি বলেছে দেখো, x এর স্কোয়ার 2x আর একটা হচ্ছে 3, সবগুলোর যোগফলে আছে। তাহলে পদগুলো কি কি হবে না x এর স্কোয়ার 2x আর 3, টোটাল 3টে পদ, তাই 3 লেখা আছে। পদ সংখ্যাকে কথায় লিখতে বলেছে তাই এটাকে লিখে দিয়েছে দেখো ত্রিপদী। এবার এখানে চল কি কি আছে দেখে নিতে হবে। দেখো প্রথমে দেখো লেখা আছে x এর স্কোয়ার, তাহলে তুমি এখানে কি করবে একটা x বসাবে, মানে জাস্ট নামটা লিখছি। পরেতেও দেখো লেখা আছে x, তাহলে x তো লেখা হয়ে গেছে, আমরা লিখবো না, আর পরেরটার সঙ্গে তো কিছুই নেই, তাহলে শুধুমাত্র x-ই বসে থাকলো। এখন ধ্রুবক ছাড়া পদ লিখতে বলেছে, তাহলে আমরা কি করব, এই 3টাকে বাদ দিয়ে এই x এর স্কোয়ার আর 2x কে লিখে দেব। তাহলে লিখছি x এর স্কোয়ার, কমা দিয়ে লিখছি 2x। এখন বলেছে চল সংখ্যাযুক্ত পদের উৎপাদকে বিশ্লেষণ, তাহলে এখানে তোমরা কি করবে না প্রথমে যেটা আছে x এর স্কোয়ার সেটাকে ভেঙে নেবে। x এর স্কোয়ারকে ভাঙা মানে হচ্ছে x আর x, এটা গুণ ফর্মে রয়েছে কারণ মাথায় 2 লেখা আছে। তারপর এটা রয়েছে 2x, তাহলে এটাকে তোমরা কি লিখবে 2 ইন্টু x লিখবে। আর 3টাকে কি ভাঙবে, 3টাকে ভাঙার দরকার নেই, কারণ আমাদের বলেছে চল সংখ্যাযুক্ত পদের উৎপাদকে বিশ্লেষণ, আর 3 তো শুধুমাত্র ধ্রুবক হয়ে যাচ্ছে, সেই জন্য ওটার ভাঙার দরকার নেই। পরেরটাতেও দেখো x y আর একটা হচ্ছে 5, 3টে রয়েছে, তাহলে পদগুলো কি কি হবে x, y, 5। কটা পদ হচ্ছে, 3টে পদ হচ্ছে, তাই 3 লিখে দেওয়া হয়েছে। তারপর 3টে পদ বলে এটাকে কথায় লিখবো ত্রিপদী। চল কি কি রয়েছে দেখো, একটা রয়েছে x আর একটা কমা দিয়ে লিখে নিচ্ছি y। ধ্রুবক ছাড়া তাহলে কে কে হচ্ছে x আর কমা দিয়ে y হচ্ছে, 5টা ধ্রুবক মানে 5টাকে বাদ দিয়ে লিখবো। তারপর x লিখছি, x-টাকে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি তোমরা এখানে লিখতে পারো 1 ইন্টু x, আর y-টাকে যদি এখানে ভাঙো তাহলে তোমরা কি পাবে 1 ইন্টু y। এটা অ্যাকচুয়ালি না ভাঙলেও হয়ে যায়, কিন্তু যেহেতু উৎপাদকে বিশ্লেষণ করে আমাদের দেখাতেই হবে সেই জন্য একটা করে দেওয়া হলো। তো পরেরটা হচ্ছে কি
না এক্স এর কিউব আর ওয়াই রয়েছে, তাহলে এখানে একটা পদ হচ্ছে এক্স কিউব ওয়াই, তারপর যোগ চিহ্ন আছে মানে সেখানে একটা কমা দিয়ে দিলাম, আর একটা হচ্ছে 5x। তাহলে কটা পদ হচ্ছে? দুটো পদ, তাই 2 লিখে নিলাম। দুটো পদকে কথায় কি লিখবো? দ্বিপদী লিখবো। কি কি চল আছে দেখে নি। প্রথমটা থেকে যদি দেখো একটা এক্স আর একটা ওয়াই তুমি লিখে নিতে পারো, তাহলে এক্স কমা দিয়ে একটা ওয়াই লিখলাম। পরেরটাতে দেখো আবার এক্স রয়েছে, ওটা আমার অলরেডি লেখা হয়ে গেছে, তাহলে আমি আর লিখবো না। ধ্রুবক ছাড়া পদ, এখানে যে দুটো পদ রয়েছে ধ্রুবক ছাড়াই রয়েছে, তো এক্স কিউব ওয়াই আর একটা হচ্ছে 5x, মানে গোটাগুটি যেগুলোতে ধ্রুবক রয়েছে সেইগুলোকেই বাদ দিতে বলেছে। শুধু 3 বা শুধু 8 যেটাই ছিল সেগুলো দেখো আমরা লিখিনি। আচ্ছা, এই ক্ষেত্রে হচ্ছে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করে লিখি, তাহলে এক্স এর কিউব আর ওয়াই রয়েছে, তো এই ক্ষেত্রে কটা এক্স গুণ ফর্মে রয়েছে? 3টে এক্স, তাহলে এক্স গুণ এক্স গুণ এক্স, 3টে এক্স গুণ ফর্মে হয়ে গেছে। আরেকটা দেখো ওয়াই রয়েছে, তাহলে গুণ ওয়াই লিখলাম। আর পরেরটা দেখো রয়েছে 5x, তাহলে এই ক্ষেত্রে লিখবো কি না 5 ইন্টু এক্স। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তো আজকে 81 নম্বর পেজটা আমি ডেসক্রাইব করে দিলাম, পরের দিন 82 নম্বর পেজটা আমি ডেসক্রাইব করে দেব। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।